নদী তো অনেক আছে, তার মধ্যে দেহের মধ্যে একটা নদী আছে। আপনি সারা জীবন নৌকা পেয়ে যাবেন, পার হতে পারবেন না, এমন একটি নদী। বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত ফেল হয়ে গেছে, এই নদীর কুল কিনারা এখনো করতে পারেন নাই। এই গানটি করি, এটি আমি শুধু লক্ষণ বাবুর জন্য করছি, তাহলে উনি খুব কষ্ট পাবেন। এই যাদেরকে নিয়ে আমরা সংসার করি না, সেটাই হচ্ছে নদী, আর ওই নদী পার করা খুব মুশকিল। সে পার হতে হলে সাধু গুরু ঘর করতে হবে, গুরু না ধরলে সেই সাধন জানা যাবে না। মায়া নদী কেমনে যাবি মাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি মাইয়া, মায়া নদী কেমনে যাবি মাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। নদী কেমনে যাবি মাইয়া, ও নাইয়া রে, বলি 8 ইঞ্চি নদীর দিক, হাউস কাটা মাপের ঠিক, 4 আঙুলে যাও না পারে দিয়া। মানে নদীর আয়তন হচ্ছে 4 আঙুল, ভিতরে যে কত বড় গভীর সে আমরা সেই জায়গায় পৌঁছাতেও পারবো না, সে বলতেও পারবো না। ও নাইয়া রে, বলি 8 ইঞ্চি নদীর দিক, হাউস কাটা মাপের ঠিক, 4 আঙুলে যাও না পারে দিয়া। তুমি বেহুশারে পড়লে পরে রে নাইয়া, তুমি বেহুশারে পড়লে পরে রে, মালামাল সব যাবে হারাইয়া, রঙ্গিলা দেশের ভাইয়া। নদী কেমনে যাবি ভাইয়া, নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের ভাইয়া। নদী কেমনে যাবি ভাইয়া, তুমি বেহুশারে পড়লে পারে রে,
কাছে মন্তর লইয়া রে লইয়া আগে গুরুর কাছে মন্তর লইয়া রে তুমি যাও না সাঁতার দিয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবে নাইয়া মায়া নদী কেমনে যাবে মাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবে মাইয়া গেল রে ভাসিয়া ও নাইয়া রে বলে সেই না নদীর হুমার ছুটে আর ভাঙিয়া পানি ওঠে সাদের বাগান গেল রে ভাসিয়া কত সাধু গুরু ভাইসা গেল রে নইয়া কত সাধু গুরু ভাইসা গেল রে তোর মায়া নদী দিয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি নদী কেমনে যাবি মায়া নদী কেমনে যাবি কবি অনেক সময়